হজ যাত্রায় আরও প্রায় ১৩,০০০ টাকা কমল বিমান ভাড়া। সচিবালয়ে সভা শেষে ধর্ম উপদেষ্টা জানিয়েছেন সরকারিভাবে এবার ৩টি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে, তবে যেতে পারবেন না কোনো জটিল রোগী। ১২ অক্টোবর শেষ হবে এই নিবন্ধন কার্যক্রম। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গত বছর আমাদের ২০২৬ সালের হজ প্যাকেজ নিয়ে সচিবালয়ে বৈঠকে বসে ধর্ম মন্ত্রণালয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান সরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া ১২,৯৯০ টাকা কম। তিনি জানান এবার সর্বোচ্চ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬,৯০,০০০ টাকা, আর সর্বনিম্নটি ৪,৬৭,০০০ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজের খরচ হবে ৫,০৯,০০০ টাকা। প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ, প্যাকেজ 2, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,৫৮,৮৮১ টাকা। ধর্ম উপদেষ্টা বলেন গেল বছরের তুলনায় বিমান ভাড়া প্রায় ১৩,০০০ টাকা কমেছে। তবে যেতে পারবেন না জটিল কোনো রোগী। ৭০ কেউ যেতে চাইলে সাথে নিতে হবে ৫০ বছরের কম বয়সী কাউকে। ফ্যাটাল ডিজিজ যেগুলো আছে, আমরা এই জাতীয় হাজিদেরকে হজে নিতে সরকারের আমরা নিষেধাজ্ঞা দিতে চাই। আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ ছাড়া আমরা কাউকে হজে অ্যালাউ করব না। ধর্ম উপদেষ্টা জানান এবার বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জন হজ পালন করতে পারবেন। ২০২৬ সালের ১৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।